আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নাবিদের নবী, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই শুকরিয়া তান সকলে মহান আল্লাহ তাআলার দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নেয়ামত খায়া শুকরিয়া করলো আমি তার নেয়ামত বাড়াইয়া দেই, আর যে শুকরিয়া করলো না তার নেয়ামত কমিয়া যায়। তাই আসুন আমরা সদা সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমি মহান আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং মুসলমান পিতামাতার ঘরে আখিরি নবীর উম্মত করে এ দ্বারা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98। এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও আপলোড করা, মানুষের যেটা উপকারে আসে সেই দিকে লক্ষ্য রাখা। তাই অনুগ্রহ করে যারা নেই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পেতে দেরি না হয়। সম্মানিত বিওয়াস, ভালো কিছু শেয়ার করলে যদি কেউ দেখে এটা নেকির কাজ হতে পারে, আর যদি খারাপ কিছু শেয়ার করি যদি কেউ দেখে তাহলে এটা গুনাহ হতে পারে। তাই আসুন আমরা গুনাহ থেকে বাঁচি, ভালো কিছু দেখলে বেশি বেশি শেয়ার করি, অপর ভাইকে দেখার সুযোগ করে দেই। সম্মানিত বিওয়াস, আমি গুনাহগার, আল্লাহ তাআলার অশেষ রহমতে ইউটিউবের মাধ্যমে কিছু কথা বলার তৌফিক পেয়েছি। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। হাদিসে পাকে আসছে, যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছাকাছি থাকবে। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ পাক পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3 বার পরে পেলাম, আপনি কয়বার পড়েছেন? সম্মানিত বিওয়াস, আজকে একটি বিষয় নিয়েছি, অতি ছোট্ট একটি বিষয় ছোট, নেকি অতি। বিষয়টি হচ্ছে সালাতুত দোহা বা শাস্তের 4 রাকাত নামাজ। এই নামাজটি অতি গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা মানুষ জাতি কর্মকাজে ব্যস্ত থাকি। এরকম একটা সময় এই 4 রাকাত নামাজ, 4 রাকাত পড়া যায়, 6 রাকাত পড়া যায়, 8 রাকাত পড়া যায়, 10 রাকাত পড়া যায়। তাই তো বলে যত গুড় তত মিঠা। তাই আসুন আমরা অন্তত 4 রাকাত নামাজ পড়ব। এর কি ফজিলত আমরা জানবো ইনশাআল্লাহ। এই 4 রাকাত নামাজ পড়ার সময় হচ্ছে সকাল 9টা থেকে 12টা, সোয়া 12টা, মানে জোর রাত পর্যন্ত এই 4 রাকাত নামাজে। এই ব্যস্ত সময় 4 রাকাত নামাজ পড়লে আমরা অতি অতি আখেরের সম্বল করতে পারবো ইনশাআল্লাহ। তাই আসুন আমরা হাদিস থেকে কিছু জানি এর কি ফজিলত রয়েছে। হাদিসে পাকে আসছে, যদি কেউ এই 4 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহ তাআলা তাকে বাবুদ দোহা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তা কুরআন শরীফ। ওই দিন আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আহমদ, তাকে আবিদগণের মধ্যে গণ্য করা হবে। তা কুরআন শরীফ। জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে কানজুল উম্মাল। সেই ব্যক্তি সদ্যে প্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে। আবু ইয়ালা। 4 রাকাত সালাত আদায়কারীর জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে কানজুল উম্মাল। মুহসিন সৎকর্ম পরায়ণগণের মাঝে লিপিবদ্ধ করা হবে আবু নুয়াইম। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 400 স্তর মর্যাদা বৃদ্ধি করে দিবেন কুতুল কুলুব। সম্মানিত বিওয়াস, 4 রাকাত নামাজের এতই ফজিলত। তাই আসুন আমরা এই নামাজগুলো না সারি। অপর এক হাদিসে আসছে,
কিয়ামতকারীগণের মাঝে লিপিবদ্ধ করা হবে। আবু নুয়াইম, কোনো পাপ স্পর্শ করবে না তাকে। বাজ্জার, এই হাদিসগুলোতে 4 রাকাত নামাজের ফজিলত আসছে। তাই আসুন আমরা এই 4 রাকাত নামাজ পড়ি। অপর হাদিসে আসছে, যদি কেউ 4 রাকাত নামাজ পড়তে পারে তাহলে তার শরীরের জাকাত দেওয়া হয়ে যায়। সকল মালের জাকাত আছে, শরীরের জাকাত হচ্ছে এই 4 রাকাত নামাজ। তাই আসুন আমরা এই 4 রাকাত নামাজ আদায় করি। আসুন, 8 রাকাত নামাজ পড়লে কি ফায়দা? আদায়কারীকে আল্লাহ তাআলা সফল কামগণের মাঝে লিপিবদ্ধ করে দিবেন। আবু নুয়াইম, কানিত কিয়ামতকারীগণের মাঝে লিপিবদ্ধ করা হবে। বাজ্জার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 800 স্তর মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কুতুল কুলুব, সালাতুদ দোয়া বা স্বাস্থ্যের নামাজ 10 রাকাত সালাত আদায়ের ফজিলত। আদায়কারীর জন্য ওই দিন কোনো গুনাহ লিপিবদ্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আবু নুহাইম, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। ইবনু জারির, সালাতুদ দুহা বা স্বাস্থ্যের 12 রাকাত সালাত আদায়কারীর ফজিলত। আদায়কারীর জন্য জান্নাতে একটি স্বর্ণের প্রাসাদ নির্মাণ করা হবে। তিরমিজি শরীফ, আল্লাহ তাআলা তার জন্য 1200 নেকি লিখে দিবেন, 1200 পাপ মোচন করে দিবেন এবং জান্নাতে 1200 স্তর মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কুতুল কুলুব, প্রতি রাকাতে একবার আয়াতুল কুরসি ও 3 বার সূরা ইখলাস পাঠ করলে প্রত্যেক আসমান থেকে 70,000 ফেরেশতা সাদা কাগজ এবং নূরের কলম নিয়ে অবতরণ করে সিংহায় ফুঁক দেওয়ার দিন পর্যন্ত তার জন্যে নেকি লিখবে। যখন কিয়ামত দিবস আসবে তখন ফেরেশতাগণ তার কাছে আগমন করবে। প্রত্যেক ফেরেশতার সাথে এক সেট পোশাক এবং হাদিয়া থাকবে। অতঃপর তার কবরের সামনে দাঁড়িয়ে বলবে, ও হে কবরবাসী, তুমি আল্লাহর নির্দেশে উঠো, কেননা তুমি নিরাপদ। নুজহাতুল মাজালিস, সালাতুল জাওয়াল 2 রাকাত। শর্মাতি বিওয়াস, আজকে আমরা জানলাম সালাতুদ দুহা বা স্বাস্থ্যের নামাজ। এই স্বাস্থ্যের নামাজের অনেক ফজিলত। তাই আসুন আমরা অন্তত 4 রাকাত নামাজ পড়তে 5 থেকে 6 মিনিট সময় লাগবে অজু সহকারে। তাই আসুন আমরা অন্তত 4 রাকাত নামাজ আদায় করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। শর্মাতি বিওয়াস, আমরা চেষ্টা করব অজু অবস্থা থাকার জন্য। অজু অবস্থা থাকলে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। একটু ট্রাই করে দেখুন, 2-1টা দিন আপনার শরীরটা হালকা হয়ে যাবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি গুনাহ থেকে বাঁচবেন। অজুর ফজিলত সম্বন্ধে অনেক বর্ণনা আসছে। একটি বর্ণনা এরকম হচ্ছে, যদি কেউ অজু করে, অজু করার সময় তার গুনাহগুলো ঝরে পড়ে যায় এবং সে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহগুলো মাফ হয়ে যায় এবং যতক্ষণ অজু থাকবে ততক্ষণ ফেরেশতা তার জন্য নেকি লিখতে থাকবেন। তাই আসুন আমরা সদা সর্বদা অজু অবস্থায় থাকি। সকল মুসলমান ভাই ভাই হয়ে কাজ করি, একে অপরকে সালাম দেই। আগে সালাম দানকারী অহংকার মুক্ত, এটা হাদিসের ঘোষণা। তাই আসুন আমরা সদা সর্বদা হাস্যোজ্জ্বলভাবে কথা বলি। অদমের জন্য সকলের কাছে দোয়া চাই। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঋণ মুক্ত করে দেয়, ইমানের সাথে মৃত্যু দান করে। হে, আমিও দোয়া করি সকল মুসলমানকে আল্লাহ তাআলা ইমানি মৃত্যু দান করুক। ছোট মনে বড় আশা, কবে যাব মদিনা। হে আল্লাহ, সকল মুসলমানকে তোমার মদিনা, তোমার হাবিবের মদিনা, তোমার মক্কা শরীফের কাবাগর না দেখায় মৃত্যু দিও না। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।